আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা গরুর মাংস অনেকেই অনেক রকম সবজি দিয়ে খেয়েছেন। চলুন আজকে নতুন একটি সবজি দিয়ে গরুর মাংস রেসিপি বানাচ্ছি। আপনাদের যদি দেখে ভালো লাগে আপনারা বানিয়ে খেতে পারেন অবশ্যই আমার এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে বেশ অনেকটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি আর গরুর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে যতটা লাগবে ততটা আর কি। আদা রসুন দিয়ে আমি গরুর মাংসটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। তো যতটা সুন্দর করে মাংসটা কষিয়ে নেবেন ততটাই টেস্ট লাগবে তরকারিতে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। সাধারণত গরুর মাংস আমরা প্রেসার কুকারে বেশিরভাগ রান্না করে থাকি আর তখন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আজকে আমি গরুর মাংসটা কড়াতে কষিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি একটা সবজি দিয়ে রান্না করব তার জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে টেস্টটা খুব সুন্দর হয়। তো অল্প একটু উষ্ণ গরম পানি দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো পানিটা যখন শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি একটু কষিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রেখেছিলাম আলু। তো আলুগুলো আমি এখন কষানো গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষে নিচ্ছি। আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ গরুর মাংসের মধ্যে আমি লবণ দিয়েছি মাংসের জন্য। এখন আমি আলুর জন্য একটু লবণ দিয়েছি যাতে করে আলুটার মধ্যে লবণটা ভালোভাবে পৌঁছে যায়। তো আলুটা আর গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে এখন আবারও উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। এদিকে আমি গরুর মাংস আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানি অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। অফ ক্যামেরাতে আমি কিন্তু সবজিটা কেটে নিয়েছি। তো হয়তো এই সবজি দিয়ে কখনো কেউ গরুর মাংস রান্না করে খায়নি আমার জানা মতে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না কেউ। খেতে অনেক ভালো লাগবে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে। মাংস আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু তেল তেল বেরিয়েছে। এই পর্যায়ে আমি ঢেঁড়স কেটে রেখেছি। তো কেটে রাখা ঢেঁড়স আমি আলু আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কেটে একটু পানিটা শুকাতে দিয়েছি, কারণ পানিটা যদি না শুকিয়ে থাকি তাহলে কষানোর সময় কিন্তু একটু হড়হড়ে ভাব চলে আসবে, তার জন্য। তো ঢেঁড়সটা আমি একটু কষিয়ে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়েছি, কারণ ঢেঁড়স সবজিটা অল্পতেই রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। গরুর মাংসটা বেশি সময় লাগবে, তার জন্য কিন্তু আমি আগে থেকে কষিয়েছি। আলুটা যেহেতু তার নিম্নে একটু অল্প সময় লাগবে তার জন্য কিন্তু আমি আলুটা তারপরে দিয়েছি আর ঢেঁড়সটা সব থেকে লেট করে দিয়েছি। তো তারপরে ঢেঁড়স দিয়ে একটু কষিয়ে আর ঝোলের পানি অ্যাড করেছি। আর এই যে আমার ঢেঁড়স আলু আর গরুর মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।